আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন যে পরিমাণের গরম পড়েছে, এই গরমের মধ্যে তো ভাই ঠান্ডা ঠান্ডা শরবত ছাড়া তো চলেই না। আর আমাদের ঘরে শরবত জুস এগুলো একটু বেশিই চলে। আর আম্মু হচ্ছে এই গরমের কারণে কাঁচা আম নিয়ে আসছিল, তো ভাবলাম যে তাহলে আমের জুসই করা যাক। তো এর জন্য আমগুলোকে হচ্ছে ভালোভাবে কেটে নিয়েছি, আর আমগুলো হালকা পাকা পাকা ছিল, যাই হোক ব্যাপার না। তো আমগুলোকে কাটার পর কি কি লাগছে, ধনিয়া পাতা, পুদিনা পাতা, বিট লবণ, মরিচ এবং আমাদের লাগছে লেবু। এখন আমরা এটাকে মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর এক এক করে সব কিছু দিয়ে দিব। ধনিয়া পাতা, পুদিনা পাতা, পুদিনা পাতা অনেক বেশি দিয়েছি কারণ পুদিনা পাতা আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে মরিচ দিয়েছি, আর মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমার ছোটো বোন খাবে, ও ঝাল খেতে পারে না তাই। আর এখন দিয়ে নিচ্ছি হচ্ছে লেবুর রস। ভাই এইটা না আমরা এই আমের জুসটা আমরা একদম বেশি করে বানায় ফ্রিজে রেখে দিই, আর ফ্রিজে রেখে দেওয়ার পরে আমরা 2-3 দিন রেখে তারপরে খাই। আর ঠান্ডা হয়ে থাকে তো যা মজা লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন লেবুটাকে হচ্ছে ভালোভাবে রস করে নিচ্ছি, আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। অফ ক্যামেরায় দিয়ে নিয়েছিলাম চিনি, আর এটাতে চিনি লাগবে, এমন না যে একবারে চিনি দিতে হবে না, চিনি একটু সামান্য পরিমাণের আপনাদের দিতেই হবে। আর এখন হচ্ছে আমি ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ড করার পর এই যে আমাদের আমের জুস একদম রেডি হয়ে গেছে। ভাই কী যে মজা, একদম না বোরহানির মতো লাগে। বেশি করে পুদিনা পাতা দিয়েছি তো তাই, আর উপরে আরেকটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর ভাই এটা তো আমি অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কী যে মজা হয়েছিল খেতে। একবার অন্তত বাসায় ট্রাই করে দেখবেন। আর এই গরমের মধ্যে এই কাঁচা আমের জুস বাই লাজবাব, যে কি মজা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।